বান্দা যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না, এটার একটা কঠোরতা দেখাচ্ছে, এতে আল্লাহ খুশি হবে। আল্লাহ বলবে আমিই তো তোমাদের রব। তারা বলবে আপনি আমাদের রব, এর প্রমাণ কি? আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেই না, এবং আপনার প্ররোচনা থেকে আমাদের আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা কি তোমাদের রবের কোন নিদর্শন সম্পর্কে জানো, যা দেখলে তোমাদের রবকে চিনবে? আল্লাহর ওলিরা বলবে নিশ্চয়ই আমাদের রবের নিদর্শন সম্পর্কে আমরা জানি। তখন আল্লাহ তাআলার কুদরতের পা, মানে আল্লাহর একটা বিশেষ কুদরত জাহের করবে হাসরের ময়দানে, জাহের করে বলবেন দেখো আজকে আমি আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই, আজকে আমার হুকুম ছাড়া আর কারো কোনো হুকুম চলবে না, আমি সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহর কুদরত জাহের করে বলবে আমার হুকুম ছাড়া আজকে আর কারো কোনো হুকুম চলে না, আমার ক্ষমতা ছাড়া আজকে কারো কোনো ক্ষমতা বাস্তবায়ন হবে না, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমি তোমাদের রব। এভাবে আল্লাহ বলতে থাকবেন। তখন আল্লাহর ওলিরা নিশ্চিত হবেন যে এখানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কথা বা কোনো শয়তানের প্ররোচনায় পড়ার সুযোগ নাই। তখন তারা সেজদা অবনত হবেন। আল্লাহ তাআলা তখন ওই আবেদ যারা সেজদা দিয়েছেন প্রথম ধাক্কায়, তাদেরকে বলবে উদখুলুল জান্নাতা, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। আর যারা দেরি করে সেজদা দিয়েছেন আল্লাহর ওলি, তাদেরকে বলবে তোমরা দাঁড়াও, তোমরা জান্নাতে যেও না। তাদেরকে দাঁড়া করিয়ে যারা বেনামাজি মিথ্যা কথা বলেছে তাদেরকে জাহান্নামে পাঠাবে, সবগুলিকে জাহান্নামে পাঠাবে। এরপরে আল্লাহর ওলিরা বলবে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবে তোমরা এখন জান্নাতে যাও। কিন্তু আল্লাহর ওলিরা বলবে আমরা এখন জান্নাতে যাব না, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজ করেছে এমন অনেক ভাই তারা জাহান্নামে চলে গেছে, তাদেরকে ছাড়া আমরা যাব না। আপনি আমাদেরকে যেভাবে ক্ষমা করেছেন আপনি তাদেরকেও ক্ষমা করে দেন, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা তখন দয়া করবেন এবং ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলবেন তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে যাও। প্রথম প্রশ্নটা আসবে যাদেরকে তোমরা চিনো। আল মারউ মাআ মান আহাব্বা, একজন বুজুর্গ আল্লাহর ওলি, একজন নেক বান্দার সাথে যদি আপনার চিনা পরিচয় থাকে, ভালো আমল আখলাকের মাধ্যমে এই চিনা পরিচয়টা সেই সময় কাজে লাগবে। এবং আল্লাহর ওলিরা এক ঝাঁক তারা সবাই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। মনে রাখবেন সাধারণ পাপী ফাসেক ফুজ্জার কুফফার মুশরিকরা জাহান্নামে ঢুকলে আগুনে জ্বলে যাবে, পুড়বে, কিন্তু আল্লাহর ওলিরা জাহান্নামে ঢুকলেও আগুনে পুড়াইতে পারবে না। বলবেন আল্লাহর ওলিরা জাহান্নামের ভিতরে ঢুকলেও জ্বলবে না, এটা কেমন কথা? এটাই সত্য কথা, এটাই সত্য কথা। একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে হাসান সনদে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني رواه الترمذي قال أبو عيسى هذا حديث حسن। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে, এমন কিছু উম্মত আছে গো, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, যেই মুসলমানগুলি, যেই উম্মতগুলি আমি রাসূলকে একবার হইলেও দেখছে, তারা জাহান্নামে গেলেও জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শই করতে পারবে না। এমনকি হাফেজ ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মুসলিমের রেফারেন্সে, যে পুলসেরাতের পুলের উপর দিয়ে যখন এই ধরনের আল্লাহর ওলিরা হাঁটবে, তারা তো নিশ্চিন্তে হাঁটবে, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, কারণ আল্লাহ নিজে তাদেরকে অভয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অভয় দিয়েছে, তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। এই জন্য তারা নিশ্চিন্তে পুলসেরাতের পুলের উপর দিয়ে হাঁটবে। আর নিচ থেকে জাহান্নাম চিৎকার মেরে ডেকে ডেকে বলবে তোমরা তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও।
আল্লাহর ওলিরা বলবে আমরা তাড়াতাড়ি পার হবে কোন, আমরা আমাদের মতো পার হব, তুমি কেন আমাদের তাড়া দিচ্ছ? জাহান্নাম বলবে আপনাদের সিনার ভিতরে যে নূর, ঈমানের নূর, নূরে মুহাম্মাদি, এটার পাওয়ার এত বেশি, আমরা জাহান্নাম, এই জাহান্নামের আগুন, এই নূরের আলো সহ্য করতে পারছি না, আপনারা তাড়াতাড়ি পার হয়ে যান। অর্থাৎ এই আল্লাহর আউলিয়ারা নূরে মুহাম্মাদি নিয়ে যখন জাহান্নামে ঢুকবে, ওনাদেরকে সেই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তখন যাদেরকে চিনেন তাদেরকে চিনে প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলিরা বিশাল এক বহর বানায়া সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। মনে করবেন যে এগুলি আমি বানায় বলছি না, আমি আবার ওরকম নয় যে একটা মনে চাইলো ওরকম বানায় বলে দিলাম, ওরকম না। আমি আলহামদুলিল্লাহ ওয়াজ যতটুকুই করি এটা বলার আগে স্টাডি করি। প্রত্যেকটা কিতাব আমি নজরে সানি দেই, নজরে সালিস দেই, বারবার কিতাবগুলি মুতাআলা করি। এখন সহজ হয়ে গেছে, অনলাইনের মাধ্যমে কিতাব মুতাআলা করা সহজ। আমি আপনাদেরকে জেনে শুনে বলতেছি, কিতাবে এইভাবেই আছে কথাগুলো। বুখারী, মুসলিমে, মুসনাদ আহমদে, আরো বহু কিতাবে এইভাবে আছে। আল্লাহর আউলিয়ারা হাসরের ময়দানে সুপারিশ করবেন, বা দলে দলে বিশাল বহরে গুনাহগার মানুষদেরকে জান্নাতে নিবেন। এই সম্পর্কে মুসনাদ আহমদ এবং তিরমিজি শরীফ একটা হাদিস এইভাবে রয়েছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول أي قال رسول الله صلى الله عليه وسلم إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصابة ومنهم من يشفع للرجل أو للرجال حتى يدخل الجنة رواه الترمذي وأحمد هذا حديث حسن। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, আমার উম্মতের মাঝে এমন এমন উম্মত আছে গো, যারা একজনে মাইয়াশফাউ লিল ফিআমে, বিশাল এক জনসমষ্টিকে একজনে সুপারিশ করেই জান্নাতে নিয়ে যাবে। ওয়া মিনহুম, তাদের মধ্যে এমনও আছে মাইয়াশফাউ লিল কাবিলা, যারা একজনে, একটা কাবিলা মানে একটা গোত্র, রহিমানগরে যত মানুষ, এমন একটা গোত্রের মানুষ যতগুলো, আল্লাহ রাসূল বলে আমার একজন উম্মতেই এতগুলি কাবিলার সমপরিমাণ গোত্রর সমপরিমাণ লোককে শাফাআত করে জান্নাতে নিবে। ওয়া মিনহুম মাইয়াশফাউ লিল আসাবা, উম্মতের মাঝে এমন লোক আছে যারা আসাবা মানে একটা বংশ, একটা গোষ্ঠী, এক গোষ্ঠীর ভিতরে যেই পরিমাণ মানুষ থাকে ওই পরিমাণ, ওই সমসংখ্যক মানুষকে সুপারিশ করে জাহান্নামের ভিতর থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মিনহুম মাইয়াশফাউ লির-রাজুল আও লির-রিজাল, এমন উম্মত আছে যারা একজনে একজনকে নিবে, অথবা একজনে দুইজনকে বা তিনজনকে, একাধিক লোককে শাফাআত করে করে তাদের সাথে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিরা বিশাল বহর এক লোক জান্নাতে ঢুকাইয়া আবার আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ আল্লাহ আরো লোক আছে যাদের ঈমান অবস্থা আছে কিন্তু আমল খারাপ, আল্লাহ আমরা তাদেরকেও সুপারিশ করতে চাই। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিছু হইলো আমাদেরকে ভালোবাসছে। আল্লাহ বলবে, ঠিক আছে, যাদের কালবে এক দিরহাম পরিমাণ ঈমান আছে, একটা পয়সা মুদ্রা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও শাফাআত করে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহর ওলিরা দল বেঁধে, সমস্ত আল্লাহর ওলিরা জাহান্নামে ঢুকবে। ঢুকে একটা পয়সা পরিমাণ যার কালবে ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে তুলে এনে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতে দাখিল করবে। এরপর আল্লাহর ওলিরা বলবে, আল্লাহ আরো আছে, আপনি যদি আরো সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, এইবার যাদের কালবে একটা গম পরিমাণ ঈমান আছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহর আউলিয়ারা দল বেঁধে জাহান্নামের ভিতরে ঢুকে গম পরিমাণ ঈমান যার কালবে আছে তাদেরকে তুলে আনবে, একটা লোকও বাদ দিবে না, কালবে আছে সবাইকে তুলে আনবে, এনে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতে দাখিল করবে। আল্লাহর ওলিরা হাল ছাড়বে না,
তারা তাও জান্নাতে যাবে না, বলবে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আরো কিছু লোক আছে। তখন আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, যাদের কালবে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তখন গোটা জাহান্নামে তন্ন 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 করে সরিষার দানা পরিমাণ ঈমান যার কালবে আছে তাদেরকে বের করে আল্লাহ তাআলার দরবার থেকে সুপারিশ করে জান্নাতে দাখিল করে আল্লাহর আউলিয়ারা আবার জান্নাত থেকে বের হয়ে আসবে, বলবে আল্লাহ আরো আছে আপনি যদি অনুমতি দেন। আল্লাহ তাআলা বলবে এইবার জাহান্নামে গিয়ে যার দিলে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। যাররা মানে একটা সরিষার দানাকে 70 ভাগ করলে, 70 ভাগ করলে একটা সরিষার বীজকে 70টা টুকরা করলে এই 70-এর মধ্যে একটা যদ্দুর হয় এটাকে বলা হয় যাররা। এই পরিমাণ ঈমান যার কালবে আছে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাও। দাদু আল্লাহ তাআলার সালেহ বান্দা যারা, নেক বান্দা যারা, তাদের মজলিসে বসা ইবাদত, তাদের দিকে তাকানো ইবাদত, তাদের সোহবতে বসে থাকা ইবাদত। এমনকি হযরতে আনাস ইবনে মালিক থেকে আরেকটা রওয়ায়াত বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন এক মুহূর্ত যদি কেউ একজন সালেহ বান্দার সোহবতে বসে, তার এই মুহূর্ত বন্দিগি, এই সামান্য সময়ের ইবাদতটা 60 বছর নফল বন্দিগির চেয়ে বেশি সওয়াব রাখে। এটা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কবিতার ভাষায় বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া। এইভাবে আমরা আমাদের জীবনটাকে সালেহীন যারা, সত্যিকারের আল্লাহ তাআলার নেক বান্দা যারা, তাদের সঙ্গী হয়ে কাটানোর চেষ্টা করব। আমরা সবাই আল্লাহর বান্দা, নিঃসন্দেহে আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আমরা সবাই আল্লাহর বন্ধু হতে পারিনি। এই জমিনে অনেক আল্লাহ তাআলার বান্দা আছে যাদেরকে আল্লাহ আদর করে, মায়া করে, ভালোবেসে বলেছেন আমার বান্দা। সবাই কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু সবাইকে আল্লাহ খাস করে আদরের ভাষায় আমার বান্দা বলেননি। ইবলিস শয়তান যখন বনি আদমকে ধোঁকা দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলার দরবারে জানালো, তখন আল্লাহ তাআলা সূরা হিজরের ভাষায় বলেন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার খাস বান্দা যারা, আমার বান্দা যারা, ইন্না ইবাদি, আমার বান্দা যারা, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা থাকবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার চেষ্টা করব। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নেবে সেই দিনের কাছে। আমাদের সবাইকে কথাটা মনে রাখতে হবে, আমাদের এই জীবনটাই জীবন না, এরপরে আরো জীবন আছে। এখানে যা করছি তাই শেষটা, এরপরেও আরো অনেক কিছু আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে, প্রতিটা কর্মের জন্য জবাবদিহিতা করতে হবে। দয়া, মেহেরবানি, ক্ষমা এটা নিশ্চয়ই আল্লাহ করবেন, কিন্তু জবাবদিহিতার আওতায় সবাইকে আল্লাহ নিয়ে আসবেন। একটা কাজের জন্য আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না। তবে যারা আল্লাহকে রাজি এবং খুশি করতে পেরেছে তাদেরকে আল্লাহ ভালোবেসে আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন। কিছু কিছু আল্লাহর খাস বান্দা আছে যাদেরকে আরশে আজিমের ছায়ার ভিতরেও রাখবেন এবং বিশাল উঁচু উঁচু নূরের স্তম্ভের উপরে, মিম্বরের উপরে আরোহণ করাবেন। এত বড় বড় মিম্বর, এই নূরের মিম্বরের উপরে মানুষগুলি থাকবে। এই দৃশ্য দেখে নবীগণ এবং শহীদগণ তেনারা ঈর্ষা করবেন আর বলবেন ইনারা কারা, এই লোকগুলো কারা যারা হাসরের ময়দানে কঠিন ভয়ানক দিবসে সব মানুষ যখন বিপদে, এই সময় তারা কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। তারা একদিকে আরশে আজিমের ছায়ার নিচে, আরেকদিকে বিশাল নূরের মিম্বরের উপরে, তারা কারা? তখন আল্লাহ তাআলার তরফ থেকে কিছু ফেরেশতারা ডেকে ডেকে বলবে এরা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যারা আল্লাহর আউলিয়া হিসেবে পরিচিত। আখিরি নবীর উম্মত হয়েছেন, নবীজির উম্মত হয়েছেন, হয়ে যদি ওরকম আল্লাহর ভালোবাসা আদায় করতে পারেন এবং ওই ক্লাসে যদি যেতে পারেন, তাহলে আরশে আজিমের ছায়াও আল্লাহ আপনাকে দিবে, নূরের মিম্বরের মধ্যে আপনাকে আরোহণ করাবেন। আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায় এই শেষ জামানায় আখিরি নবীর উম্মত বানাইছেন। আপনাকে বলছি, সবাইকে বলছি, আপনাকে আল্লাহ ভালোবাসে বিদায়
আল্লাহর হাবিবের উম্মত বানাইছেন। ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর লকব হলো খলিল, আমাদের নবীর লকব হলো হাবিব। খলিল মানে যিনি আল্লাহকে ভালোবাসেন, আর হাবিব মানে যাকে আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে তার উম্মত বানাইছেন। এটা কত বড় এহসান, দয়া, আপনি কল্পনা করতে পারবেন না। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তার রহমত দ্বারা যাকে খুশি তাকে খাস করে নেন। আল্লাহ আপনাকে খাস করে নিয়েছেন। পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি কত অগণিত মানুষ ছিল, তাদের মধ্যে কত মানুষ ঈমান ছাড়াই মারা গেছে, তাদের কাতারে আপনাকে আল্লাহ রাখেনি। এমনকি যারা মুমিন বান্দা ছিল তাদের মধ্যে হতে ইদ্রিস নবীর উম্মত, মূসা নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত আল্লাহ আপনাকে বানায়নি। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে বানাইছে যিনি সব নবীদেরও নবী। এমনকি আল্লাহ রসুল বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সেই জান্নাতে প্রবেশ না করি। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামে, এমনকি সমস্ত উম্মতের জন্যও জান্নাতকে নিষিদ্ধ করা হয়েছে হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ না এই জান্নাতে আমি রাসূলুল্লাহর উম্মত প্রবেশ না করবে ততক্ষণ অন্য কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না। কত সম্মান দিয়েছে আল্লাহ আপনাকে, কত সম্মান দিয়েছে আল্লাহ আপনাকে। দয়া করে আখিরি নবীর উম্মত বানাইছেন। পৃথিবীতে সব নবীর উম্মতের শেষে আপনাকে পাঠাইছেন, জান্নাতে দিবেন সবার আগে। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আপনাকে ভালোবাসছেন, আদর করেছেন, সিলেকশন করেছেন, খাস রহমত দ্বারা বাছাই করেছেন। এজন্য সেই মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির চিন্তা আমাদের অন্তরে রাখতে হবে। এই দরবারে হেলালিয়া মুজাদ্দিদিয়া থেকে আপনাদের সবার প্রতি মেসেজটা দিতে চাই, আমরা এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাব, যাওয়ার আগে মহান সৃষ্টিকর্তার দরবারে কিছু জবাবদিহিতা করার সময় যেন আল্লাহর হাবিবের উম্মত হয়ে আসছেন, নবীজির ইজ্জতের দিকে তাকায় হলো কিছুটা ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা এই চেষ্টাটা সবাই করব। আমি যদি সবাইকে এইভাবে জিজ্ঞাসা করি অনেকে লজ্জিত হবেন, কিন্তু জিজ্ঞাসা করব না যে ফজরের নামাজ কয়জন পড়ছেন। অনেক ভাইরাই দেখবেন এখানেও পাওয়া যাবে যারা ফজরের সালাত আদায় করেননি। কেন গো দাদু, কাকে ঠকাচ্ছেন আপনি? আপনি সালাত আদায় করলে তো আল্লাহ ঠকে না, আপনি নিজেই না আদায় না করলে আপনি নিজে ঠকে যাচ্ছেন। যেটা আপনাকে আল্লাহ ফরজ করেছেন সেটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, অবহেলা করছেন। সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। পরপারের ডাক পড়িলে, তোমার মরণের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া। এমনি এমনি ছেড়ে দিবেন আল্লাহ আমাদেরকে। প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার আওতা নিয়ে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃসন্দেহে আপনারা ভালোবাসেন, এই জন্যই কাদা মাটির উপরে চট বিশেষ এটার মধ্যে বসে গেছেন। এই ভালোবাসার দাবিতে আপনাদের বলছি, আজ থেকে নামাজ কাজা করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। ময়দানে মাহশারে সর্বপ্রথম আল্লাহ নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে সবাইকে, নামাজি বেনামাজি সবাইকে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে। সেদিন আল্লাহ তাআলা যখন বলবে, তোমরা কি নামাজ আদায় করেছো? তোমরা কি নামাজের প্রতি যত্নবান ছিলে? দুর্ভাগ্যের বিষয় হলো সেদিন সকল বেনামাজিরাও মহান সৃষ্টিকর্তার এই ডাকের পরেও বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছি।
মানুষ এতটাই বেফানা বেহুশ হয়ে গেছে, দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার সাথে মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা সিজদায় অবনত হও। বেনামাজীদের পিঠের মেরুদণ্ড আল্লাহ সোজা করে দিবেন, তারা নত হতে পারবে না। নামাজীদের মধ্যে এক শ্রেণীর নামাজি হলো আল্লাহর ওলি যারা, তারা। আরেক শ্রেণীর নামাজি হলো যারা সাধারণ নামাজি, আপনারা। আবেদ আর আলেম দুইটা ক্লাস। যারা সাধারণ নামাজি তারা সবাই সিজদায় অবনত হবেন, আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। কিন্তু যারা আল্লাহর আউলিয়া তারা সিজদা দিবেন না। সিজদা দেওয়ার সক্ষমতা আছে, শক্তি আছে, তারপরেও সিজদা দিবেন না, তারা সোজা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা যখন দ্বিতীয়বার বলবে তোমরা সিজদা দিচ্ছ না কেন, তখন তারা বলবে আমরা আপনার প্ররোচনা থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাই। অর্থাৎ তারা ধরে নিচ্ছে যে আমরা হয়তো গায়রুল্লাহকে সিজদা দিচ্ছি, আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বলবে আমি তো তোমাদের রব। সে আউলিয়া কেরাম বলবে আপনি আমাদের রব, এটার প্রমাণ কি? আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেই না। আল্লাহ রাগ হবে না? এটা আল্লাহর সাথে বান্দার যে একটা কঠিন প্রেম। কি যেন বলছিলাম? যাররা পরিমাণ ঈমান যার কালবে আছে তাকেও শাফাআত করে জান্নাতে নেওয়ার অনুমতি আল্লাহ দিবে। মনে রাখবেন, আল্লাহর আউলিয়াদেরকে মাঠে নামাই দিব মদিনাওয়ালা। আমার দাদা আলহাজ আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব এই সব কিছু সাজাইছে নিজে নিজে না কর্মী দিয়া? তো হাসরের ময়দানে দয়াল নবীজির কর্মী হলো আল্লাহর ওলিরা। আমার নাম লাগবে না। তখন যাররা পরিমাণ ঈমান যার কালবে আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার পরে আল্লাহর ওলিদের পালা শেষ। এবার আল্লাহ তাআলা আরো এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বের করবে, স্পেশাল, যারা সরাসরি কাফেরও না ঈমানদারও না। ঈমান বলতে জিনিসটা বুঝতো না এমন কিছু লোক হাসরের ময়দানে একটা পরীক্ষায় ব্যর্থ হয়ে গেছে। ঈমান বুঝতো না, দুনিয়াতে এরকম বহু লোক এখনো আছে। এই মানুষগুলোকে হাসরের ময়দানে আল্লাহ একটা পরীক্ষা করবে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, একটা অগ্নিকুণ্ডলী করে তাদেরকে আল্লাহ আদেশ দিবেন তোমরা আগুনে ঝাঁপ দাও। তখন যারা দুনিয়াতে শিরিক করে নাই আবার ঈমানও আনে নাই, এই মানুষগুলির মাঝে দুইটা ক্লাস হবে। আল্লাহ একটা আগুনের কুণ্ডলী করে বলবে তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তখন তাদের মধ্যে হতে একটা অংশ নিঃশর্তে আগুনে ঝাঁপ দিবে। আগুনে ঝাঁপ দেওয়ার পরেই দেখবে আগুনের ভিতরে আগুন না, আগুনের ভিতরে জান্নাতের বাগান। কিন্তু আরেকটা গ্রুপ যারা আল্লাহর আদেশ মানে নাই, আল্লাহ বলছে ঝাঁপ দাও তারপরেও ঝাঁপ দেয় না, তারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন তোমরা ঝাঁপ দিলে না কেন? তারা বলবে আল্লাহ জেনে শুনে দেখে বুঝে আগুনের মধ্যে ঝাঁপ দিব, আমাদের বিবেকে বাধা দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলল তাহলে তোমরা জাহান্নামে যাও। কেন জাহান্নামে যাব? আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, দেখে বুঝে জেনে শুনে আগুনে ঝাঁপ দিন, আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আমরা জাহান্নামে যাব কেন? আল্লাহ তাদেরকে বলবে তোমাদেরকে আমি আল্লাহ সরাসরি আদেশ দিয়েছি, কোন নবী রাসূলের মাধ্যমে আদেশ দেইনি, কোন ফেরেশতার মাধ্যমে আদেশ দেইনি, এমনকি কোন আসমানি কিতাবের মাধ্যমে আদেশ দেইনি। সরাসরি বলেছে আগুনে ঝাঁপ দাও, তাওই তোমরা মানো নাই। এ থেকে প্রমাণিত হলো দুনিয়াতে যদি, এজন্য আল্লাহ বলবে তোমাদের পালা শেষ, এবার আমি আমার দয়ার পাওয়ার দেখাবো। বলে আল্লাহর কুদরতের এক হাত, এটা জাস্ট মাজাজি অর্থে হাদিসের মধ্যে আসছে, কিন্তু এটা তাবিলি অর্থ হবে। আল্লাহ তাআলার একটা রহমতের ঝাঁকি দিয়া ওই মানুষগুলি, কোনগুলি বুঝছেন? যারা বিবেক খাটায় হাসরের ময়দানে আল্লাহর আদেশ মানে না, আগুনে ঝাঁপ দেয় নাই, এই ধরনের যারা,
এই ধরনের যারা সরাসরি শিরিকও করে নাই, ঈমানও গ্রহণ করে নাই, হাসরের ময়দানে বিচারে তারা আটকায় গেছে। এই ধরনের অসংখ্য মানুষ আছে। এই মানুষগুলি জাহান্নামের আগুনে জ্বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না তারা মরবে না তারা জীবিত থাকবে, এমন অবস্থা হয়ে যাবে। আগুনের মধ্যে কয়লা ফেলে দিলে একটা সময় দেখবেন আগুনে কয়লাটা জ্বলতে 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 একেবারে না কয়লা থাকে না ছাই থাকে, মাঝামাঝি অবস্থা হয়ে যায়। এই মানুষগুলি আগুনে জ্বলতে জ্বলতে এর চেয়ে আরো ভয়ানক অবস্থা হয়ে যাবে। না তারা বেঁচে থাকবে না তারা মরে যাবে, এমন একটা হালের মধ্যে থাকবে। আল্লাহ ওই মানুষগুলিকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহ রহমতের হাত দিয়া এগুলিকে তুলে এনে, একটা পানির কথা আপনারা শুনেছেন, যে পানি তরিকতপন্থী পানি ভাইরা জানেন, বাংলা অর্থ হলো সঞ্জীবনী পানি, আবে হায়াত, আবে হায়াত সঞ্জীবনী পানি। এই আবে হায়াত হাসরের ময়দানের পরে আল্লাহ তাআলা একটা বিশাল আবে হায়াতের সমুদ্র আছে। ওই মানুষগুলোকে আবে হায়াতের যে সমুদ্র, নদী বা সাগর, এই মানুষগুলিকে যেগুলি আগুনে পুড়তে পুড়তে কয়লার চর অধম হয়ে গেছে, এই সবগুলিকে আল্লাহ তাআলা রহমতের হাত দিয়ে বের করে এই আবে হায়াতের নদীর মধ্যে ফেলে দিবে। দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখেছো মরুভূমির মাঝখানে সবুজ ঘাসের পাতা গজাইতে? সাহাবারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি। তোমরা কি দেখেছো মরা গাছ হঠাৎ সেই গাছে পাতা গজাইতে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি। তোমরা কি দেখেছো পাহাড়ের মধ্যে পাথর আর পাথর, এর মাঝে সবুজ ঘাস জন্মাইছে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আমরা এরকম দেখেছি। আল্লাহ রাসূল বলেন, এই মানুষগুলিকে যারা জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গারের চেয়ে আরো অধম হয়ে গেছে, এই মানুষগুলিকে যখন আবে হায়াতের সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন তারা নিস্তেজ নির্জীব থেকে হঠাৎ আল্লাহ পাকের দয়ায় ওই পানির ছোঁয়া লেগে সজীব হবে। তারা আবার আগের মতো জীবিত হবে, আগের মতো সুঠাম দেহধারী হবে, কিন্তু তাদের গলার মধ্যে একটা চিহ্ন থাকবে, আলামত থাকবে, জাহান্নামের আগুনের আলামত, পুরার আলামত। এগুলি দেখে সবাই বলবে এরা জাহান্নামী, এরা হলো জাহান্নামী, সবাই বলবে এরা জাহান্নামী। যদিও তারা জাহান্নাম থেকে বের হয়ে আসছে, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা আলামত রাখবে, তারা জাহান্নামে জান্নাতে যাওয়ার পরও মানুষ তাদেরকে জাহান্নামী বলে ডাকবে। তখন তারা জান্নাত থেকে বলবে, আল্লাহ আমাদেরকে এই চিহ্নটা সরায় দেন, আল্লাহ গো এই আলামতটা আমাদের সরায় দেন, আমাদের লজ্জা লাগে। তখন আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতর থেকেও এই আলামতটা সরায় দিবেন। আবে হায়াতের পানি পরকালেও আছে, দুনিয়াতেও আছে, তবে ভণ্ডামির লাইনে না। আবে হায়াত এমন এক জিনিস, অনেক লোক ভণ্ডামির লাইনে গিয়ে আবে হায়াতের তালাশ করে। আবে হায়াত মদিনাওয়ালার কদম মুবারকে নিজেকে কুরবানি করো, নবীজির সুন্নত তরিকার মধ্যে নিজেকে কুরবানি করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো এভাবে ইসলাম এবং সুন্নত নববীর খেদমত করো। দেখবে ইমাম বুখারী সেই কবে মারা গেছে, এখনো তাকে আমরা স্মরণ করি। ইমাম আবু হানিফা সেই কবে ইন্তেকাল হয়ে গেছে, এখনো তিনি আমাদের হৃদয়ে জীবিত। এটাকে বলা হয় আবে হায়াতের পানি ওনারা পান করেছেন। এই পানি যাদের নসিবে জুটেছে তারা মানুষের হৃদয়ে আজীবন জীবিত থাকে। যেমন খাজা খিজির আলাইহিস সালাম, তিনার একটা ঘটনা আছে, বাদশা সেকান্দর এবং খাজা খিজিরের। এই জুলকারনাইন এই বাদশা, তিনাদের ঘটনাগুলি আল বেদায়া ওয়ান নেহার মধ্যে আছে। মূলত আবে হায়াত পান করার কথা ছিল জুলকারনাইন, লম্বা শিংওয়ালা বাদশা, কেউ কেউ ওনাকে বাদশা সেকান্দর বলে। জুলকারনাইন এই বাদশা আবে হায়াতের সন্ধান করতে করতে পৃথিবীর শেষ প্রান্তে গেছে, কিন্তু খাজা খিজির আলাইহিস সালাম সে আবে হায়াত পান করেছেন বিদায় সারা জীবন ওনাকেই মানুষ স্মরণ রাখে। জুলকারনাইনকে সবাই চিনে না, কারণ তার নসিবে সেটা জুটে নাই। এটা ফিজিক্যালিও হতে পারে, এমনকি বাতিনি ভাবেও হতে পারে। আল্লাহর ওলিদের কদমে নেসার হয়ে যাবেন, পীর ও মুর্শিদের নির্দেশগুলি মেনে চলবেন। অবশ্যই পীর মুরিদি এটা এই ক্ষেত্রে আপনারা কামেল পীর যাচাই করবেন। কামেল পীর যদি যাচাই করতে না পারেন, তাহলে ওই পীরও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। খবরদার, এখানে যেন ভুল না হয়। কাক এবং কুকিল দুইটা দেখতে একরকমই হয়, কিন্তু কামেল পীর ভণ্ড পীর দেখতে একরকম হইলেও পার্থক্য হয় কিসে?
কাকের আওয়াজ আর কোকিলের আওয়াজ বেশ কম হয়, আর কামেল পীর আর ভণ্ড পীরের মধ্যে বেশ কম হয় নবী প্রেমের মাধ্যমে। এই জিনিসটা দেখে আপনারা যাচাই বাছাই করে সামনে এগোবেন। আরেকটা কথা বলে যায়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন, সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। পীর ও মুর্শিদ, মা বাবা, বুজুর্গ, উস্তাদ, ওনাদের কদম বসি করবেন। কদম বসি কেমনে করে? খাস কদম বসি হলো, যেমন মা বিছানায় শুয়ে আছে বা চেয়ারে বসে আছে, আপনি সুযোগ করে মায়ের পায়ের মধ্যে সরাসরি চুমা খাইবেন। এটা হলো আসলি কদম বসি, মূল কদম বসি। মায়ের পায়ে চুমা খাইবেন, দেখবেন আলাদা শান্তি লাগবে। ওই পায়ের নিচে আপনার জান্নাত। পীর ও মুর্শিদের সুযোগ থাকলে পায়ে চুমা খাইবেন, তবে মজলিসে যেখানে সবাই কদম বসি বুঝে না, সেখানে গিয়ে যদি সরাসরি পায়ে চুমা দিতে চান, অনেকে মনে করবে সেজদা দিচ্ছেন, মানুষ মিসগাইডেড হবে। এই জন্য ওই ক্ষেত্রে পূর্বের বড় বড় বুজুর্গরা বলেছেন, ওই ক্ষেত্রে আপনারা হিকমত অবলম্বন করবেন। পায়ের মধ্যে হাতটা ছোঁয়াইয়া তারপরে হাতে চুমা খাইবেন, হাতের মাধ্যমে কদম বসিটা করবেন। এই মাসালাটা বুজুর্গদের কেউ কেউ দিয়েছেন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিসের উপরে কিয়াস করে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হজের কাজের সময় মক্কা মুকাররমায় গিয়েছিলেন যখন তিনি খলিফা। কিন্তু ওই সময় মক্কা শরীফে, মক্কা নগরীতে ওনার কোনো নিজস্ব ঘর বা মুকিম হওয়ার জন্য ওরকম কোনো বাড়ি ছিল না। যার দরুন উনি যদি মুসাফির অবস্থায় জোহরের নামাজের ইমামতি করে 2 রাকাত, তাহলে গোটা দুনিয়ার মুসলমানরা হজে গিয়ে দেখবে 2 রাকাত নামাজ পড়াইছে, তার মানে জোহরের নামাজ 2 রাকাত ভাবতে পারে। এটা ভুল তথ্য, ফলস মেসেজ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এশার নামাজের ইমামতি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু করবে মুসাফির হালতে। তিনি 2 রাকাতের সালাম ফিরিয়ে ফেললে মুসল্লিদের মধ্যে এই ধরনের একটা ভুল বুঝাবুঝি হতে পারে, হয়তো এশার নামাজের ফরজ 2 রাকাত। এই জন্য তিনি কি করলেন, ওইখানে একটা জমি ক্রয় করলেন মক্কা শরীফে, করে ওইখানে তিনি মুকিম হলেন। মুসাফির হালত থেকে মুকিম হয়ে, অস্থায়ীভাবে একটা মুকিম হয়ে তিনি সেখানে সম্পূর্ণ নামাজের ইমামতি করলেন। এই দিকে খেয়াল করে যে জরুরতে মাসআলাকে আমাদের চলে আসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুরের আগমন, আল্লামা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আমার বড় ভাই, আপনারা নিজেদের ভিউ বাড়ানোর জন্য এক বক্তার আলোচনাকে পরিপূর্ণ না দিয়ে মাঝখানে কাটছাট করে আরেকজন বক্তার বিরুদ্ধে লাগাবেন না, আমার এটা অনুরোধ। কয়েকদিন আগে আমাদের স্নেহভাজন, স্নেহস্পত ছোট ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর সুন্দর একটা আলোচনা করেছেন। লামাযহাবীদের একজন শায়েখ আছে, কথিত শায়েখ কাজ্জাব বিন দাজ্জাল, নিশ্চয়ই আপনারা চিনেন। তাকে মিন করে আমাদের স্নেহভাজন শহীদুল্লাহ বাহাদুর সাহেব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা নিয়ে মানে আমার বিরুদ্ধে বা আরেকজনের বিরুদ্ধে লাগাই দিছে। খুব সম্ভবত RS মিডিয়া নামে একটা চ্যানেল আছে আপনাদের এলাকায়, এখানে আছে নাকি? শহীদুল্লাহ বাহাদুর সাহেব আর আমি আলাদা কি? আমরা তো এক ঘরের লোক, এক প্লেটে খাবার খাই, এক বিছানায় ঘুমাইছি বহু জীবন, এক টেবিলে বসে, এক বিছানায় বসে কত দিনের পরে দিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করছি আমরা। আমাদের মধ্যে ঝগড়া লাগাই দিতেছে আমাদের এই মিডিয়ার ভাইরা। মানে শহীদুল্লাহ বাহাদুরের সাথে আমার একটা ঝগড়া লাগানোর জন্য ওনার বক্তব্যটা আমার বিরুদ্ধে লাগাই দিয়েছে। বাহাদুর সাহেব কিন্তু কাজ্জাব বিন দাজ্জালের নামও বলছে, কিন্তু ওই নামটা কৌশল করে আমাদের মিডিয়ার RS মিডিয়ার লোকটা নামটা কাইটা দিছে। এটা কি? আপনাদের কল্যাণ কামনা করি আমরা। বহু জায়গায় ক্যামেরা সেটিং করতে পাবলিক দেয় না, চিল্লাফাল্লা করে সরেন সরেন, আমরা তাদেরকে থামাই দিয়ে আপনাদেরকে দাঁড়াইবার সুযোগ করে দিই। সেখানে যদি আপনারা আমাদের সুন্নি আলেমদেরকে সুন্নি আলেমদের বিরুদ্ধে লাগাই দেন, তাহলে তো সমস্যা ভাই।
আপনাদের নিয়ে আমরা আতঙ্কে থাকতে হয়। এরকম করবেন না। আমার এই অনুরোধটা কি রাখবেন? আমি ওই মিডিয়ার নাম নিতাম না, আমি তাকেও ভালোবাসতাম, এখন সে আমার আতঙ্কের কারণ হয়ে গেছে। কেন? কারণ সে আমার, বুঝতাম একটা বাতেল আলেমের সাথে যদি লাগাইতো তাও মনের বুঝাইতাম, লাগাইছে সুন্নি আলেমকে সুন্নি আলেমের বিরুদ্ধে। কেমন কথা! শহীদুল্লাহ বাহাদুর আমার ছোট ভাই। কেমন ছোট ভাই? আমার নিজের আপন ছোট ভাইয়ের চেয়ে আরো বেশি কাছের। সেই শহীদুল্লাহ বাহাদুরকে লাগাই দিছে আমার সাথে। কি আজীব ব্যাপার! আপনারা, আমার মনে হয় আপনাদের খেদমত অবশ্যই প্রশংসনীয়, এবং আপনারা যে আমাদের এই হাজার হাজার মানুষের পাশাপাশি সারা পৃথিবীর আমাদের প্রবাসী ভাইদেরকে আলোচনা শোনার সুযোগ করে দিচ্ছেন, আমরা কিন্তু আপনাদের জন্য দোয়া করি, সত্যি সত্যি দোয়া করি। যারা সুন্নি মিডিয়া ম্যান আছেন, ইউটিউবার আছেন, আপনাদের সত্যি সত্যি দোয়া করি। অন্য কেউ করে কিনা জানি না, আমি দোয়া করি। কিন্তু আপনারা যদি আমাদের সুন্নিদেরকে সুন্নিদের বিরুদ্ধে দাঁড়া করাই দেন তখন কষ্ট লাগে। আরেকটা মিডিয়া ছিল চট্টগ্রামের, উনি লাগাইছে গাজী সুলাইমান আল কাদরি সাহেব আছেন একজন আলেম, উনার নিয়ে লাগাই দিছে আরেকজন কোন সুন্নি আলেমের লোকে জানে। মানে সুন্নি আলেমদেরকে সুন্নি আলেমদের সাথে লাগাই দিস। এগুলি করবেন না প্লিজ। আপনাদের কল্যাণ কামনা করি, আপনাদের জন্য আমরা দোয়া করি। আমার ভাই আসছে, আমি আজকে আমার দাদা কি আদর করে, দাদা আমারে তো আপনারা ভাবতেও পারবেন না। আমি দাদির সাথেও কথা বলি মোবাইলে, আসল কথাটা কইছি। আমি কথা বলি মানে দাদা কথা বলাই দেয়, দাদির কাছে দোয়া চাই। তার মানে বুঝেনি তো দাদা নাতির কত ক্লোজ সম্পর্ক। তো আমি আপনাদের বলবো, আজকে মাহফিলের প্রথম দিকে আমি হয়তো একটু যে কোনো কারণে, একটু অসুস্থতা জনিত কারণে হোক বা মানসিক কারণে হোক আমি চলে যেতে, এটা যেন আপনারা হাইলাইট করবেন না প্লিজ। এটা আমরা দাদা নাতির ব্যাপার, এটা আমাদের দাদা নাতির ব্যাপার। এটা আমার অনুরোধ, আশা করি আপনারা আমার কথাটা রাখবেন ইনশাআল্লাহ। একটু জিকির ফাললে যে আমার দাদা আদর করছে সে সেইটা প্রচার করে দিয়ে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আমাদের কন্ট্রাক্ট জিকির দিতেছি বাইরে বয় রেখে বেয়াদবি হয়ে যাবে। আমাদের কন্ট্রাক্ট জিকির না, বড় ভাই তো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জিকিরের কথা দাদা বলতেছে, জিকির সম্ভব হলে করব। আরেকটা কথা আমি ক্লিয়ার করে দেই, বাংলাদেশে কোনো আলেমের সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই। আপনারা কখনোই মনে করবেন না যে অমুক বক্তার বিরুদ্ধে আমি, অমুক বক্তার বিরুদ্ধে আমি, কোনো বক্তার বিরুদ্ধে না। আপনারা দয়া করে কোনো বক্তাকে আমার বিরুদ্ধে দাঁড়া করাবেন না, বা কোনো আমাকে কোনো বক্তার বিরুদ্ধে দাঁড়া করাবেন না। হ্যাঁ, ওয়াহাবিদের বিরুদ্ধে দাঁড়া করান। যাকে মিন করে কথাটা বলছি, যারা বুঝতেছেন, উনি যেই ধরনের শব্দ চয়ন করেছে, এই কথাগুলি যদি ওয়াহাবিরা করত, আলাউদ্দিন জিহাদি তরবারি নিয়ে দাঁড়া যেত। কিন্তু আমি এই জায়গাটা এসে একটু দুর্বল হয়ে গেছি। আমি অনুরোধ করলাম, ইঙ্গিতে বললাম, আমি কারো বিরুদ্ধে না, আমার সাথে ঝগড়া হলো আকীদা নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যে সাহাবী মানে না, সে যেই হোক আমি তাকে মানি না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলে বাইতের দুশমনেরা হুশিয়ার সাবধান, আলে বাইতের দুশমনেরা হুশিয়ার সাবধান, সাহাবায়ে কেরামের দুশমনেরা হুশিয়ার সাবধান। দুইটা একসাথে দিবেন, আহলে বাইতের দুশমনেরা হুশিয়ার সাবধান, সাহাবায়ে কেরামের দুশমনেরা হুশিয়ার সাবধান। একতরফা ইয়ে দিলে শিয়ারা সুযোগ নিবে। আমাদের জন্য আহলে বাইত রাসূল মাথার তাজ, সাহাবায়ে কেরাম মাথার তাজ। মর্যাদার দিকে আহলে বাইত রাসূলের মর্যাদা বড়। কথা বুঝতেছেন? শাইখাইনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওনারা শাইখান, ওনাদের মর্যাদা সবার ঊর্ধ্বে। তারপরে আসহাবে রাসূলদের মধ্যে উসমান যুন্নুরাইন, মাওলায়ে কায়নাত, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আহলে বাইত রাসূলের খাতুনে জান্নাত হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমা, তিনারা আমাদের অনেক বড় মান্যবর। সাহাবীদের একজন আদনা দরজার সাহাবীকেও যারা সমালোচনা করবে, আমি তাদেরকে সমর্থন করতে পারবো না। আমার সাথে দ্বন্দ্ব হলো আকীদা নিয়ে।
আপনি বাইরে দাওয়াত নেওয়ার জন্য এসে বলবেন যে আমি সাহাবী মানি, ভিতরে সমস্ত শিয়াদেরকে লিড দিবেন, নেতৃত্ব দিবেন, এটা তো আপনারা জানেন না, আমি তো জানি। আমি তো জানি। আমি দাওয়াতের জন্য আপনার কাছে সুন্নি সাজবার, ভিতরে শিয়াদেরকে হেল্প করব। আমি 2 নম্বরই করতে পারি না বিদায় বহু বড় বড় ময়দান ছেড়ে আমি চলে আসছি। বহুত বড় বড় ময়দান আমি ছেড়ে দিয়েছি শুধুমাত্র আকীদার ব্যাপারে 2 নম্বরই করতে পারি না দেখে। আমি যদি একটু তেলবাজি করতাম, শুধু একটু তেলবাজি বুঝুন তো, তাইলে হয়ে যায়। কিন্তু আমি তেলবাজিতে না, ঈমান আকীদার ব্যাপার, এখানে কনসিডার করা যাবে না। যতটুকু বলার বলে দিয়েছি। আমি আমার কথাটা শেষ করছি, যেটা আমি বলছিলাম, কোন জায়গায় জানা আসছিলাম দাদা, ভুলে গেছি। কদমবসি, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। পীর ও মুর্শিদের কদমবসি করবেন, মায়ের পায়ে চুমা খাইবেন, এটার মধ্যে আলাদা তৃপ্তি পাওয়া যায়। উস্তাদের কদমবসি করবেন। কদমবসির 2টা পদ্ধতি, একটা আসলি খাস, হ্যাঁ, আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওই হজের মৌসুমে, এটা আল বেনায়া শরহে হেদায়া, ওখানে মাসালা এই হাদিসটা আছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজ যেন মানুষের কাছে মিসগাইডেড না হয়, অর্থাৎ জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, এশার নামাজের ফরজ 4 রাকাত। এখন উনি মুসাফির, উনি যদি 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেন, শরীয়তের আইনে ওনার জন্য এটা রাইট। কিন্তু নতুন মুসলমান, নবাগত যারা এখনো ভালোমতো দিন জানে না, তারা মনে করতে পারে এটা মিসগাইডেড হতে পারে, ফলস ইনফরমেশন যেতে পারে যে হয়তো জোহর আসর এশা এই ফরজগুলি 2 রাকাত। এই যে মিসগাইডের জন্য না হয়, এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু হিকমত অবলম্বন করলেন, মক্কা শরীফ নিয়ে আলাদা একটা জমি ক্রয় করলেন, এটা ঘর বানাইলেন, মুকিম হইলেন। এই জন্য বুজুর্গানে দ্বীনের কেউ কেউ বলছে, যেখানে ফিতনার আশঙ্কা আছে, মানুষ ভুল বুঝতে পারে, মানে কদমবসি করতেছেন, মানুষ বুঝতেছে সেজদা, এই ধরনের ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে, ওই জায়গাতে আপনারা সরাসরি পায়ের মধ্যে চুমা না দিয়া, পায়ের মধ্যে হাত ছোঁয়াইয়া তারপরে হাতটাতে চুমা খাইবেন। এটা ফিতনা থেকে বাঁচার জন্য। এটা অরিজিনালি কদমবসি, আসলি কদমবসি না, এটা ফিতনার আশঙ্কায় উজরের মাসআলা। আর আসল কদমবসি হলো মা বসে আছে, শুয়ে আছে, মায়ের পায়ে সরাসরি চুমা খাইবেন, পীর ও মুর্শিদের কদমে সরাসরি চুমা খাইবেন। এটা হলো আসল কদমবসি। কদমবসি আর সেজদা এক নয়, সেজদা হারাম এবং শিরক। কদমবসি সুন্নতে সাহাবা, আমার জানা মতে 10 জন সাহাবী থেকে কদমবসির হাদিস বর্ণিত আছে। আমাদের দেশে অনেকে কদমবসি মানতে চায় না। আমি কোন ইয়াতে, আমাদের মৌলভীবাজার, আমি যখন ইয়াতে লেখাপড়া করি, ফাজেলে পড়ি, তখন মৌলভীবাজারে এক দোকানে গেছিলাম। যাওয়ার পরে কওমি অঙ্গনের 3 জন আলেমের সাথে ওই দোকানে দেখা, একটা মুরগির দোকান ছিল, 2টা বড় বড় রুম, একটা রুমের মধ্যে বেশ কয়েকজন মানুষ বসা যায়, পাশে মুরগি স্টক করে বিক্রি করতেছে। তা আমি বসলাম, তো ওই 3 জন কওমি আলেম, ওনার সাথে কথা উঠলো কদমবসি নিয়ে। ওনারা বলতেছেন যে কদমবসি এগুলি করা যাবে না, এগুলি ইসলামে সম্পূর্ণ হারাম এবং শিরক, মাথা নত করলে শিরক হবে। তা আমি বলেছিলাম, কি বলেন আপনারা, সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূলের কদমবসি করেছেন। وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله سبحان الله। আল্লাহর হাবিবের হস্ত মুবারক এবং কদম মুবারকে সাহাবারা চুম্বন করেছেন, কদমবসি করেছেন। তখন ওই কওমি আলেমরা আমাকে বলেছিল, এটা নবীজির জন্য খাস, সাহাবায়ে কেরাম শুধু নবীজিকেই কদমবসি করেছেন, এজন্য এটা নবীজির বেলায় খাস, এটা স্বতন্ত্র। আমি বললাম না, এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছেন। عن صهيب رحمه الله تعالى قال رأيت عليا رضي الله عنه يقبل يد العباس ورجليه। হযরতে সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শেরে খোদা মাওলা আলীকে দেখেছি, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং পায়ে চুমা খেয়েছে। আমি যখন এই হাদিস শরীফ বললাম, ওনারা বলে এটা কোথায় আছে? বললাম ইমাম বুখারীর কিতাব আছে। বলেন কি ইমাম বুখারীর কিতাব আছে মানে? আমি তখন আদাবুল মুফরাদের রেফারেন্স দেওয়ার পরে ওনারা বলতেছে, না এটা আমাদের নজরে পড়ে নাই। হ্যাঁ, ফতোয়া রশিদিয়ার মধ্যেও আছে।
আমাদের প্রিন্সিপাল এম এ জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, রৈশা বন্ধু আর কি, ওই ফতোয়া রশিদিয়ার যে মুসান্নিফ ওনাকে রৈশা বন্ধু বলতেন। ফতোয়া রশিদিয়ার মধ্যে এই কথাটা, এই দলিলটা আছে, আবু দাউদ শরীফের হাদিসটা সহ। আমি আদাবুল মুফরাদের কথা বলার পর ওনারা বললো এটা আমার নজরে পড়ে নাই, এটা তাহকিক করে স্টাডি করে দেখতে হবে। আমি বললাম না দেখে আপনারা কেন সিদ্ধান্ত নিলেন যে কদম বসি নবীজির জন্য খাস, অন্য কারোর জন্য করা যাবে না? না দেখে ভালো মতো না জেনে ডিসিশন নিয়ে নিলেন, কোন এটা আমরা দেখবো, আমাদের একটু সময় দেন, আমরা দেখবো। তখন আমি আর বার্গেনিং এ যাইলাম না, তখন সবে মাত্র ফাজেলে পড়ি। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে সে আলেমদের সাথে দেখা হইছে, তারা যদিও কদম বসি করে না কিন্তু তারা স্বীকার করছে না হাদিস আছে। এজন্য আমরা সুন্নি জামাতের লোকেরা কি কদম বসির পক্ষে না বিপক্ষে? তাহলে আমাদের পক্ষে দলিল আছে, সাহাবায়ে কেরাম কদম বসি করেছে, আমরা কদম বসি করব। হ্যাঁ, ওয়াহাবে কেরাম যারা আছেন ওনারা কদম বসি করেন না, আপনারা আপনাদের মতো থাকেন, আপনাদের দলিল নাই, আপনারা এমনি হুদাহুদি ফতোয়া দেন। দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে মারাত্মক কিতাব, হুদাই কোনো কোরআন হাদিসে নাই, আন্দাজের উপরে ফতোয়া। তো এই জন্য আমরা কিতাবুল আন্দাজ দিয়ে চলবো না, আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা চলবো। এটুকুই বললাম। আল্লামা ডক্টর এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুর তিনি চলে আসছেন, ওনাকে বসিয়ে রেখে যে এইটুকু সময় কথা বললাম, এটাই আমার আদবের খেলাফ মনে হয়েছে। আমি ওনার নজরে করম চাই এবং দরবারে হেলালিয়া মুজাদ্দিদিয়া এই দরবার শরীফের যারা ভক্ত মুহিব্বিন আশিকিন দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। দাদা আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? আল্লাহ ওনার ভাইকে জান্নাতের উসু মাকাম দান। আমিন আমিন। ওনার ভাইটাকে জান্নাতের উসু মাকাম দান। আমিন। আলাউদ্দিন জিয়াদি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। ইলমের মধ্যে বরকত দান করুন। আমিন। আমার ভাই ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দির হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। আল্লাহ সমস্ত হক আলেম ওলামা যারা রয়েছে আমাদের সকলকে হায়াতে খিজির দান করেন। আমিন। আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। আমিন। তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দাও। আমিন। আমার ভাই আলাউদ্দিন জিয়াদির হায়াতের মধ্যে বরকত, আমার আব্বার রুহানি ফয়েজ আমাদের নসিব করে। আমিন। এই গভীর রাত মনটা শান্তি হয়েছে, আত্মা শান্তি পেয়েছি। আমি অসুস্থর পরে আমার আম্মাকে সোফায় বসায়া পাও দুইটা টি টেবিলে নিয়ে আমি মাটিতে অনেক কষ্ট করে বসে আমার মায়ের পায়ে চুমু খেয়েছিলাম। তখন আমি অপারেশন, আজকে আমার আম্মায় কেঁদে দিছে। আমি আমার মাকে কথা দিয়েছি, আল্লাহ আমার আম্মার একটা বছর হায়াত দাও, আমি যেন আমার গ্রামে মাদ্রাসাটা দাঁড় করাতে পারি। আমার বাবা চলে গেছে, বাবারে দেখাতে পারি নাই, আমি যেন আমার মাকে দেখাতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মায়ের আত্মা যেন শান্তি হয়ে যায়। আমার মারে একটা বছর হায়াত দিও, আমি মাদ্রাসা এক বছরের ভিতরে মাদ্রাসা দাঁড় করাবো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।